আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলার নাস্তা দিয়ে এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে পরোটা ডিম ভাজি দিয়েই সকালে নাস্তাটা করব। খেতে মন চাইলেও তাই বানাচ্ছি, আর হাতে টাইমও আছে, তাই ভাবলাম যে আজকে পরোটা বানিয়ে নাস্তা করি। আর মেয়ের নাস্তা তো সবসময় আলাদা হয়, তার জন্য আলাদা নাস্তা বানাতে হয়। তারটাও আলাদা, আমারটাও আলাদা। রুটি পরোটা এই দুটোর কোনোটাতেই আমি এক্সপার্ট না, আমি কোনোটাই ভালো করে বানাতে পারি না। রুটি তো অনেক সময় দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর গোল হয়, আবার দেখা যায় যে একদম মানচিত্র হয়ে যায়। পরোটাও ঠিক সেম, কিন্তু দেখা যায় কি পরোটাগুলো আমার খুবই নরম হয়, ভিতরটা একদম সফট হয়, আর বাহিরটা তো মুচমুচে হয়, একদম ভালো করে তেলে ভেজে তারপরে খাই। আমি মুচমুচে ছাড়া পরোটা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আর পরোটাগুলো তার বাবার জন্য সব সময় গুলেই বানাতে হয়, তাই তারটা তো নরম হবেই। এমনি বানাইতে পারি ঠিকই, কিন্তু আমারটা অনেক সুন্দর গোল হয় না। অনেক আপুদের দেখি কত সুন্দর গোল করে বানায়, সুন্দর লাগে দেখতে। এই তো পরোটাগুলা ভাজা শেষ করে নিয়েই আমি নাস্তা করে নিব, পরে মেয়েকে নাস্তা করাবো। যার চাহিদা যত কম সে তত বেশি সুখী, এই কথাটার সাথে কে কে একমত অবশ্যই আমাকে জানাবেন। আমি তো একদম একমত এই কথাটার সাথে, কারণ একদম সত্যি একটা কথা, যার চাহিদা যত বেশি থাকে সে তত অসুখী হয়। কারণ একটা মানুষ যদি তার সামর্থ্যের বেশি গিয়ে চাহিদা করে যে না আমার ওটা লাগবে, এটা লাগবে, এটা কেন পেলাম না, বা ওটা কেন পেলাম না, এটা আরও বেশি হলে ভালো হতো, কম কেন হলো, এই চাহিদাগুলো যার বেশি থাকবে সে জীবনেও সুখী হতে পারবে না। এটা একদম 100% সত্যি কথা। আর চাহিদা যার কম থাকবে, যে কম চাহিদা করবে জীবনে, যে না আমার যা আছে আমি তা নিয়েই সুখী, আমার যতটুকু সামর্থ্য ততটুকুতেই আমি খুশি, এরকম যে চিন্তা ভাবনা করবে সে সব সময় সুখে থাকবে। তার কোনো দিন অভাবও আসবে না, আর দুঃখও আসবে না। আমাদের আশেপাশেই কিন্তু এরকম দুই ধরনের মানুষ বসবাস করে। হয়তো বা আমাদের পাড়া প্রতিবেশী তারা হয়ে থাকবে, বা আত্মীয় স্বজন, কিন্তু এই ধরনের মানুষ কিন্তু প্রতি ঘরে ঘরেই থাকে। যে কেউ হয়তো বা অনেক চাহিদা করে, বা কারো জীবনে একদমই চাহিদা নাই, সে অল্পতেই সুখী হয়। এটা কিন্তু সবার জীবনেই ঘটে। আসলে এটাই কিন্তু সত্যি, চাহিদা কিন্তু সবসময় সামর্থ্যর অনুযায়ী হওয়া উচিত। সামর্থ্যের বাহিরে গিয়ে চাহিদা করলে সেটা শুধু চাহিদাই থেকে যাবে। এদিকে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে রান্না করতে চলে যেতে হবে, দুপুরের রান্না। আর আজকে রান্না করব মাংস। প্রথমেই তো গরম মশলা বানিয়ে নিলাম, গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে যেহেতু মাংস রান্না করব এটা বানিয়ে ফেলি। আর ব্লেন্ড করতে তো সময় লাগে না, ব্লেন্ডও করে নিয়েছি। আর মাংস ভিজে রেখেছিলাম হচ্ছে সকালবেলায়, এটাও ভিজে গিয়েছে সুন্দর। আর এই রান্নাটা আমি আজ পর্যন্ত খাইনি, জীবনে প্রথমবার রান্না করছি গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে। দেখি কেমন লাগে। অনেক আপুদেরই ভিডিওতে দেখি যে এটা নাকি আরও বেশি মজা লাগে। আমি তো মুরগির মাংস দিয়ে খেয়েছি পেঁপে, তারপর হচ্ছে লাউ দিয়ে, এটা আমার কাছে ভালো লেগেছে। আজকে তাই ভাবলাম যে না এটাও করে দেখি কি কেমন লাগে। প্রথমে আগে তার বাবাকে জিজ্ঞেস করেছি যে এভাবে রান্না করব কি না। সে বলে সমস্যা কি, খাবার তো খাবারই, রান্না করে দেখো যে কেমন লাগে। তাই আজকে গরুর মাংস দিয়েই পেঁপে দিয়ে রান্না করব, দেখি কেমন লাগে। খেয়েই যেহেতু ভয়েস দিচ্ছি বলেই দেই, খুবই মজা হয়েছিল, ইউনিক একটা রেসিপি। এ পর্যন্ত যেহেতু খাইনি, প্রথমবারই খেলাম, খুবই ভালো লেগেছে। সবার কাছে শুধু শুনতাম যে গরুর মাংস দিয়ে পেঁপে দিয়েও মজা লাগে, খেয়ে দেখলাম না বেশ ভালোই লাগলো। যেহেতু গরুর মাংসে তেল থাকে সুন্দর মজে, তরকারিটা ভালো লেগেছে। যারা যারা এখনও খাননি আমার কথা শুনে হলে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমিও তো আজ পর্যন্ত খাইনি, এবারই প্রথম খেলাম। আমি হতাশ হইনি, আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালোই লাগবে। এই তো রান্না বান্না হচ্ছে, আজকে মাংস রান্না করছি, আর করছি হচ্ছে চিংড়ি মাছ ভাজি।
একদম ছোট ছোট চিংড়ি এনেছিল ওই দিন, ওগুলাই ভাজি করব আজকে পেঁয়াজ দিয়ে অল্প করে। আর চিংড়ি মাছ ভাজিটা কেন জানি না আমার কাছে মাছ মাংস সব থেকে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ ভাজি দিয়ে আমি মনে হয় সব ভাত খেয়ে ফেলতে পারবো, আমার আর কিচ্ছু লাগবে না, এত মজা লাগে আমার কাছে চিংড়ি মাছ ভাজিটা। আদিতার বাবার কাছে ভর্তা ভাজি দুটাই পছন্দ, আমার কাছে ভাজিটা মনে হয় বেশি পছন্দ। এই তো পেঁপেগুলাও দিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে তারপরে আমি মাংসটা আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। সেই টাইমটা আর কি বলবো, অনেকক্ষণ কষিয়েছি। কষানোর পর যখন দেখেছি যে না এখন পেঁপে দিয়ে আর একটু কষালেই হয়ে যাবে, তারপর পেঁপেটা দিয়ে দিয়েছি। আর এই তো চিংড়ি মাছ ভাজি, কালারটা দেখে মনে হচ্ছে এখান থেকে কয়েকটা খেয়ে ফেলি নিয়ে। চিংড়ি মাছ ভাজিটা আমার এতটাই পছন্দ। আমার পছন্দ থাকার কারণ আছে, কারণ এটা আমার খাওয়া নিষেধ। যে বিষয়গুলা যে জিনিসগুলা নিষেধ, মানুষ কিন্তু ওই জিনিসগুলার প্রতি দুর্বল বেশি। আমিও ঠিক সেমই। আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ, হাঁসের ডিম, এগুলা আমার নিষেধ কিন্তু কিন্তু এগুলো আমার বেশি খেতে ইচ্ছে করে। হাঁসের মাংস, চিংড়ি মাছটা আরও বেশি, এই কারণে মনে হয় আমার আরও বেশি ভালো লাগে। যাদের ডায়াবেটিস তারা লক্ষ্য করবেন, তাদের কিন্তু মিষ্টিটা বেশি খেতে ইচ্ছে করে, কিন্তু তাদের কিন্তু এটা নিষেধ খাওয়া। এরকম আমারও আমার মাঝে মাঝে মনে হয় যে এই কারণেই মনে হয় আমার কাছে চিংড়ি মাছটা বেশি ভালো লাগে। আমি তো একদমই খেতাম না, তারপর আদিতার বাবাকে আনতে বলি, আনার পর দেখি যে না খেয়ে ওষুধ খেলেই হয়ে যায়, এই কারণে খাই। এই তো আমার মাংস রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে বিকেলবেলা, দুপুরের পর আর কোনো ভিডিও করিনি, একটু রেস্ট নিয়েছি। তারপরে তো বিকেলবেলা নিউজ দেখতে বসে গিয়েছি। আর এটা কিসের নিউজ সেটা তো সবাই দেখলে বুঝতেই পারবেন, আর কি বলবো। আবার নতুন দেশ স্বাধীন হলো, নতুন করে নতুন জীবন শুরু করলাম আমরা, এরকম মনে হচ্ছে। সব কিছু মিলিয়ে সবার এতটা খুশি, একদম উল্লাস। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই তো নিউজ দেখতেছি বসে বসে। এখন তো সবার কাজে একটা শুধু নিউজ দেখা, দেশে কী হচ্ছে, কখন কি হবে বা কত দূর এগোচ্ছে, সব কিছুই এখন সবাই দেখে একদম আগ্রহ নিয়ে। তারপর বিকেলবেলা বসে বসে তো আমরা তিনজন সিঙ্গারা খাচ্ছিলাম। এটা বানিয়েছি সিঙ্গারা, বাসাই বানানো সিঙ্গারা, বসে বসে খাচ্ছি। আদিতার বাবা, আমি আর আদিতা। আমার মেয়ে 3 কোনা খেয়ে রেখে দেয়, সে আর ভিতরেরটা খায় না। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।